নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের উপস্থাপনা করলে যারা মানুষ তার কাছে চলে আসে এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, সাবেক জেলা আমির বাগেরহাট এবং খুলনা অঞ্চল টিমের অন্যতম সিনিয়র সদস্য। মহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সম্মানিত জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইতরাতিহি ওয়া আহলি বাইতিহি ومن دعا بدعوته ومن جاهد في سبيله إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في آيات أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى شاهدا ومبشرا وإنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم. শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সন্তোষপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, এই বরকতময় অনুষ্ঠানের স্নেহধন্য সভাপতি, আমার পূর্ববর্তী বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী চিতলমারী উপজেলা শাখার সম্মানিত স্নেহধন্য একান্ত হৃদয়ের মানুষ মাওলানা গাজী মনিরুজ্জামান, ইউনিয়ন উপজেলা নেতৃবৃন্দ, বিশেষ করে ইতিপূর্বে বক্তব্য রেখেছেন আমার সন্তান তুল্য অধ্যাপক আলহাজ মাওলানা তাওহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন মঞ্চে এখনো বসে আছেন। আমার অবজারভেশন অনুযায়ী এলেমে আমলে যার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, এই অঞ্চলের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি প্রদর্শন ইচ্ছাকে চরমভাবে ঘৃণা করেন এবং নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেন। বিভিন্ন সময়ে ব্যক্তিগত আলাপচারিতায় তার এলেমের গভীরতা আমি উপলব্ধি করতে পেরেছি। মোহতারাম মাওলানা মুফতি ওসমান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই অঞ্চলের রসুল প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণকারী সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আবারও সকলের কাছে সকলের
দৃষ্টি আকর্ষণ করে দোয়ামূলক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে সুজুদ এবং শুকরিয়া আদায় করি, লফজান বলি আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্ম অবলম্বী, বিশেষ করে এই অঞ্চলে বসবাসকারী কালীগঞ্জ বাজারে ব্যবসায়ী, মাইকের আওয়াজ যত দূরে যায় এত দূরের সম্মানিত শ্রদ্ধাভাজন সনাতন ধর্ম অবলম্বী ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি প্রাণ খুলে আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামত দান করেছেন, এই সমাজ পরিবর্তনের যে পরিবেশ আমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পারেন তার বাস্তব সাক্ষ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টে যে পরিবর্তন সৃষ্টি করে দিয়েছেন, সেই নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। এজন্য আবার সকলে বলি আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে নারীর সম্পর্ক, কারণ আমার প্রথম সন্তানটি এই অঞ্চলেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। এমনও তো দিন ছিল রুমাল মাথায় দিয়ে কালীগঞ্জ বাজারে হেলমেট পরেও এক কাপ চা খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। আমি কি কথা ভুল বলেছি? সম্মানিত হাজিরিন, সেজন্য আমার বক্তব্যের শুরুতে আমি সেই সকল বীর মুজাহিদদের স্মরণ করতে চাই, যে সকল বীর মুজাহিদের নেতৃত্বে, যাদের জীবনের বিনিময়ে, হাতের বিনিময়ে, দুটি চোখের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নির্যাতিত মানুষের মুক্তি ঘটায় দিয়েছেন, যাদের নেতৃত্বে এই 18 কোটি মানুষ জগদ্দল পাথর থেকে মুক্ত হয়েছেন, জালিম থেকে মুক্ত হয়েছেন, এবং জুলুম অত্যাচার নিষ্পেষণ এমন অবস্থার একটা অন্ধকার নেমে এসেছিল, আমরা নিজেরাও কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না। সারা বাংলাদেশে সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবেও যে কাজটি করতে পারেনি, আবু জাহেলকে বদরের ময়দানে মুআব্বিদ আর মুআব্বাদ নামের দুই ভাই যে আঘাত করেছিলেন এবং তাদের হাতে নির্দয়ভাবে আবু জাহেলের মৃত্যু হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সন্তান তুল্য ছাত্র জনতাকে জীবন বাজি রেখে শহীদ আবু সাইদের মতো বুক পেতে নিয়ে এই জাতিকে আহ্বান জানিয়েছিলেন, তোমরা বের হয়ে পড়ো। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার রহমত নাযিল করে এই জগদ্দল পাথরকে আমাদের বুকের উপর থেকে চির জনমের মতো বলতে চায়, আকাঙ্ক্ষা পেশ করতে চায় মাবুদের দরবারে, যে আমাদের বুকের উপর থেকে এই জালেম শাহীকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে এদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। সম্মানিত হাজিরিন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বড় বরকতপূর্ণ মাহফিল, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়েছেন, ঠিক কিনা? কোন কোন নবী এবং রাসূল আফসোস করেছেন যে আমরা নবী না হয়ে যদি মুহাম্মাদের উম্মত হতে পারতাম তাহলে বরং আমরা বড় ভাগ্যবান মনে করতাম। প্রিয় ভাইয়েরা, সেই রাসূলের শানে তার জীবন চরিত নিয়ে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার বরকত এটাকে আমরা বুঝতে পারি। হতে পারে আমাদের আজকের এই আসরের পর থেকে এই রাত 9টা পর্যন্ত
বা 9:15 পর্যন্ত বা 9:30 10টা পর্যন্ত এখানে রসুলের মহব্বত হৃদয়ে পোষণ করে এখানে দাঁড়িয়ে থেকে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাজমাকে আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নিতে পারেন। আমিন। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রিয় মানুষ, ঠিক কিনা? বড় প্রিয় মানুষ। এবং কতটা প্রিয়, আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে কোনো কথা উদিত হলেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করেছেন, ঠিক কিনা? ওহী নাজিল হচ্ছে আল্লাহ রসুলের পরে, আল্লাহর নবী মুখস্থ করার জন্য বারবার ঠোঁট নাড়তেছেন আর স্মরণ রাখার ইয়াদ করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর এই কষ্টটুকুকে একটু সহ্য করেননি, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেছেন, জিবরাইল এখনই যে আমার রসুলের কাছে, আমার বন্ধুর কাছে, আমার হাবিবের কাছে আয়াতটি নাজিল করে দাও। আমার হাবিবের, আমার বন্ধুর এই ঠোঁট নাড়াচাড়ার ব্যস্ততা আমার বড় কষ্ট হচ্ছে। লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এই আয়াত নিয়ে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন এসে হাজির হলেন। লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে এই বাণী পাঠিয়ে বলে দিয়েছেন, তোমার ঠোঁট তো নাড়াচাড়া করার দরকার নাই। জিবরাইল যা তোমাকে বলে ওটা তোমার হৃদয়ের মন্দিরে, হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনই গ্রহণ করেছেন। হৃদয়ের কথা টের পান না? হৃদয়ের কথা টের পেয়ে যান। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় হাবিবকে প্রত্যেকটি আকাঙ্ক্ষা এবং অভিলাষ আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন নাই, এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক দীর্ঘ আলোচনা করেছেন, আমার চেয়ে অনেক বড় বড় আলোচক এখানে আলোচনা করেছেন। বড় বড় আলোচক এই জন্য আমি বলেছি, বাপের চেয়ে ছেলে অনেক বেশি শিক্ষিত হতে পারে না? পারে কি পারে না? মাওলানা তাওহীদুল ইসলাম এবং মাওলানা রুহুল আমিন গাজী এরা যে সকল বক্তব্য রেখেছেন, আমার সন্তান তুল্য হিসাবে আমি বলতে চাই, আমার চেয়ে অনেক অনেক রেফারেন্সেবল কথাবার্তা অবশ্যই তারা আপনাদের সামনে পেশ করেছেন। এজন্য আমি কথা দীর্ঘায়িত করব না। আমি একেবারে সংক্ষেপে, যদি আপনারা ধৈর্য ধরতে পারেন, সামান্য সময়ের মধ্যে আমি আমার বক্তব্য ক্লোজ করে আমরা ইজতেমাই মুনাজাতের মাধ্যমে আল্লাহ রসুলের শাফাত পাওয়ার যোগ্যতার ফরিয়াদ মাহমুদের দরবারে পেশ করে আমরা আজকের এই সিরাত মাহফিলের সমাপ্তি ঘোষণা করতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন এক প্রেক্ষাপট, এখানে যদি 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো, তাহলে 5ই আগস্টের পূর্বে এই ব্রিজের পরে মঞ্চ তৈরি করে এরকম অবস্থায় একটি মাহফিল করার কল্পনাও আমরা কখনো করতে পারি না। অনেক ঝুঁকি, অনেক কিছু মাথায় নিয়ে। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই জানেন, উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান অল্প কয়েকদিন আগেই 5ই আগস্টের আগে মোট 17 দিন না 18 দিন, 17 দিন একেবারে নিরপরাধ মানুষ, মনিরকে আপনারা সকলেই চিনেন, এই কালীগঞ্জবাসী, তাকে অনর্থক হয়রানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল, হয়রানির জন্য ওই জালেম শাহেরা 1:30টার সময় তাকে তুলে নিয়ে 17টা দিন জেলখানায় আবদ্ধ করে রেখেছে। শুধু তাই নয়, আমাদের মাথার তাজ ওলামায়ে কেরাম, আমাদের সকলের শ্রদ্ধার জায়গা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, 13টি বছর পর্যন্ত ওই জেলখানার মধ্যে ফাঁসির ছেলে আটকিয়ে নির্যাতন করে করে আমরা যতটুকু সংবাদ পেয়েছি, আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন, নির্যাতন করে করে পরিকল্পিতভাবে 15ই আগস্টকে সামনে রেখে তারা কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের সাহায্য তখনই আসে
যখন জালেমের জুলুমের পরিমাণ ছাড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রসুলের হায়াতে জিন্দেগি মুসলমানের জানা দরকার কি দরকার না? দরকার কি দরকার না? অবশ্যই প্রয়োজন। সম্মানিত হাজিরিন, সেজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুবহানাল্লাহ বলবো না? কেমন আদর্শ! মাতৃভূমি ছেড়ে তিনি হিজরত করে মদিনায় চলে যান, ঠিক না? মাত্র 2 জন। কাকে সাথে নিয়েছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যার রোল নাম্বার 1, তাই না? তাকে সাথে নিয়ে গিয়েছিলেন। তিনি মদিনা মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর চোখ থেকে অশ্রুধারা নির্গত হয়, চোখের পানি পড়তে থাকে। হায়, আমার জন্মভূমি থেকে আমি বিতাড়িত হয়ে আজ আমাকে মদিনার দিকে চলে যেতে হচ্ছে। আরো পিছনের ঘটনা যদি বলি, সর্বশেষ কাবা শরীফের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য আকুতি জানিয়ে কাবার চাবির যে সংরক্ষক, তার কাছে চাবি যাওয়ার পরেও আল্লাহর হাবিবকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তার হাতে কাবা শরীফের চাবি দেয়া হয় নাই। সে ঘটনা ভিন্ন দিকে, আমি সেদিকে কথা লম্বা করতে চাই না। আল্লাহর হাবিব বেশি দিন নয়, তার এই চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহর হাবিব বক্তৃতা দিয়ে, বিবৃতি দিয়ে, তাফসীর মাহফিল করে, মিছিল করে নয়, আদর্শিক এবং একটা উদাহরণ সৃষ্টি করে তিনি মাত্র 8 বছরের ব্যবধানে ফিরে আসলেন তার মাতৃভূমি মক্কায়। কয় বছরের ব্যবধান? মাত্র 8 বছর। আল্লাহ নবী হায়াত পেয়েছেন কত বছর? 63 বছরের চেয়ে বেশি বয়স। কার কার হাত তোলেন তো? একটু হাত তুলে দেখান 63 বছরের চেয়ে বয়স বেশি। এখানে সংখ্যা কিন্তু কম নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর তিনি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুল্লাহ, এবং পিতার কবর জিয়ারত থেকে ফিরে আসার সময় মাত্র 6 বছর বয়সে তিনি হারালেন তার মা আমিনাকে। দাদার স্নেহে তিনি লালিত পালিত হতে থাকলেন, কিন্তু দাদার স্নেহ বেশি দিন কপালে জুটল না। মাত্র 10 বছর বয়সে আব্দুল মুত্তালিবও তাকে ছেড়ে পরপারে যাত্রা করলেন। চাচার অধীনে থেকে 40তম বছরে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হেরা পর্বতে, অর্থাৎ যেখানে তিনি ধ্যানমগ্ন ছিলেন, চিন্তা করছেন, যেখানে তিনি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাকে আচ্ছন্ন করে, হাওয়া হুব্বিবা ইলাইহিল খালা, বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী আরবের সেই সময়কার এই জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, দখল এবং সব ধরনের সামাজিক ভারসাম্যহীনতা দেখে তিনি একাকিত্ব বরণ করাকে তার কাছে ভালো লাগতে লাগলো। পাহাড়ের গুহায় তিনি চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন যে আমার হাবিবকে এখন আর সনদ না দিয়ে বসিয়ে রাখা যায় না। আমার হাবিব এই আয়ামের জাহেলিয়াতের সকল জুলুমকে নিশ্চিহ্ন করে কালেমার পতাকা দুনিয়ার আকাশে তিনি পথ করে উড়াবেন। তুমি এখনই সনদ নিয়ে চলে যাও। জিবরাইল আমিন সেই গুহার মধ্যে সেই কোরআন নাযিল করে দিলেন, ঠিক কিনা? ইতিহাস বলার সময় এবং পরিবেশ নেই, সেই কারণে আমি শুধু একটি কথা বলতে চাই, সেটি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মুসলমানের নবী? তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সার্টিফিকেট দিয়েই বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি আমার হাবিবকে আর কোনো কারণে পাঠাই নাই এই অন্ধকার জগৎকে লিউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, এই অন্ধকারে অবস্থানরত মানব জাতিকে আলোর দিশা দেখানোর জন্যই, আলোর দিকে বের করে নিয়ে আসার জন্যই আমি আমার রসূলকে দুনিয়ায় পাঠিয়েছি। তিনি কি এটা বাস্তবায়ন করে বাস্তবে দেখায় যান নাই? বাস্তবে দেখায় গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8টি বছর মদিনায় অবস্থান করে তিনি বিজয়ীর বেশে আবার তিনি মক্কায় ফিরে আসলেন, তাই না? তো বিজয় হওয়ার পরে আল্লাহর রাসূলের চরিত্রে কোনো পরিবর্তন আসছিল? পরিবর্তন আসে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা আন-নাসর, যেটাকে আমরা ইজাজা সূরা বলি, তাই না? গ্রাম্য ভাষায় আমরা বলি ইজাজা সূরা, তাব্বাত ইয়াদা সূরা। এই সূরা নাসর নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমার যে বিজয় এসেছে, তোরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি যখন দেখবে তোমার এই দাওয়াতে মক্কার লোকেরা সাড়া দেয়নি, মদিনার লোকেরা 2-3 বার শপথ গ্রহণ করে তোমার ডাকে সাড়া দিয়ে মদিনা থেকে 10,000 সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে তোমার মাতৃভূমি কাবা, সেই কাবাকে তুমি অধিকার করেছো, এরপরে তুমি তো দেখতে পাচ্ছ যে দলে দলে ওরাইতান নাসা, তুমি দেখছো যে দলে দলে মানুষ মুহাম্মাদের দ্বীন কবুল করার জন্য ছুটে আসছে, ঠিক না? আজকে দেখেন জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী সন্তোষপুর ইউনিয়ন শাখা, এখানে সকলেই জামাত ইসলামী করেন, সেই দাবি আমি করব না। তবে জামাত ইসলামীর আহ্বান যেহেতু আল্লাহ রাসূলের আহ্বানের সঙ্গে একীভূত হয়েছে, তারই বরকত আজকে কালীগঞ্জ বাজারের এই ব্রিজের পরে আমার সম্মুখে আমি দেখতে পাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম যে দাওয়াতটি দিয়েছিলেন, সেই দাওয়াতটি কি ছিল? সেই দাওয়াতটি ছিল, ঘটনা বিস্তারিত বলার সুযোগ নাই, পাহাড়ের চূড়ায় উঠে তিনি বলতেছিলেন এবং মক্কাবাসীকে ডেকে ইয়া সাবাহ, এই শব্দ উচ্চারণ করলেই মক্কাবাসীরা বুঝতো নিশ্চয়ই কোনো কাফেলা বিপদগ্রস্ত হয়েছে, তারা সহযোগিতার জন্য এগিয়ে যেত। আল্লাহর নবী দাওয়াতের প্রথম টেকনিক অবলম্বন করলেন। সে সময় এরকম স্টেজ করার সুযোগ ছিল না, বরং ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি ওই শব্দ উচ্চারণ করলে মক্কার সব জনগণ ছুটে আসলো। সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে একটা কথাই বলে দিলেন, কুলু লা ইলাহা ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করো, হে মানব মণ্ডলী, হে মক্কাবাসী কিন্তু নয়। কি বলেন? হে মক্কাবাসী তা নয়, মানব জাতির জন্য তিনি প্রেরিত হয়েছিলেন। আর তার দাওয়াতের স্টার্টিং হয়েছিল, তার দাওয়াতের শুরুটা হয়েছিল আইয়ুহান নাস, হে মানব জাতি। সেই মানব জাতির মধ্যে ইহুদি ছিল, পৌত্তলিক ছিল, খ্রিস্টান ছিল, অগ্নি পূজারী ছিল, এমনি করে সূর্যের পূজারী ছিল, এমনি করে অনেক পূজারীরা ছিল। সকল মানুষকে একত্রিত করে বিশ্ব নেতৃত্বের আসরে দাঁড়িয়ে আল্লাহর নবী সকলকে আহ্বান জানালেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা এক সৃষ্টিকর্তার পরে ঈমান গ্রহণ করো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আছি কি নাই? সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহর নবী এই বক্তৃতা দিয়ে নিরাপদে পাহাড় থেকে নামছেন, নিরাপদে পাহাড় থেকে নেমেছেন? নামে নাই, বরং আবু লাহাব পাথর একটা উঠায় আল্লাহ রসুলের শরীরে আঘাত করেছে। প্রথম দিন দাওয়াতের মাধ্যমেই আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে।
আজকে উলামায়ে কেরাম, আজকের মুসলমান, আপনি মনে করেছেন যে আমি শুধু দৈহিক ইবাদত বন্দেগী করে, আমি শুধু সকাল সন্ধ্যা জিকির করে, আমি শুধু দান সদকা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব, তাহলে তো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটি, সবচেয়ে প্রিয় বন্ধুর প্রথম দাওয়াতের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের রক্ত ঝরাতেন না। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে হাকিমের 3টি সূরার মধ্যে রসুল পাঠানোর একটা সেন্ট্রাল টার্গেট, আল্লাহ রাব্বুল আলামিন সেন্ট্রাল উদ্দেশ্য, একেবারে মাজমু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ঘোষণা করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি শুধু মুহাম্মদকে নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি যত নবী পাঠিয়েছি তাদের কর্মসূচি ছিল মাত্র একটি, সকলে বলি সুবহানাল্লাহ। সে কর্মসূচি কি? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার যত বাতিল মতবাদ আছে, জুলুম তন্ত্র আছে, জুলুমবাজি আছে, যত নিষ্পেষণ আছে, নির্যাতন আছে, সকল নীতিকে পরাভূত করে আল্লাহর বিধানকে মানব জাতির জন্য উপহার দেওয়াই হলো নবী এবং রাসূল পাঠানোর মৌলিক উদ্দেশ্য। আপনার আমার এই ইবাদত বন্দেগী যত কিছু আমরা করি, তাসবিহ তাহলিল, দান সদকা, হজ যাকাত, নামাজ, কোরআন তেলাওয়াত, যত ইবাদত বন্দেগী আমরা করি, এই সকল ইবাদত বন্দেগীর একই মাত্র উদ্দেশ্য, তা হলো বাতিলের শক্তির সামনে বুক উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে, আল্লাহ তাআলার উলুহিয়াতকে জাগ্রত করে তুলে ধরার প্রস্তুতি স্বরূপ এই সকল দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদতগুলোই হলো আমাদের জন্য ট্রেনিং। সম্মানিত হাজিরিন, সেই কারণে আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাতে চাই, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম দিনেই তিনি কিন্তু তার শরীরের পবিত্র রক্ত প্রবাহিত হয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবী প্রায় শাহাদাত বরণ করার অবস্থা হয়েছে। সেই উহুদের ময়দান অনেক হাজী সাহেবরা দেখে এসেছেন, কিন্তু তারপরেও আমাদের কিন্তু আচার আচরণে সিরাতুন নবী অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার। আর এই জীবনাচারের একটাই উদ্দেশ্য, সেটি হলো ন্যায়ের পক্ষে থাকব, ন্যায় কাজ করব, কাউকে অন্যায় করতে দেব না। এইটি তো আমাদের মৌলিক পয়েন্ট। আপনি নামাজ পড়লেন, কিন্তু একটা লোক আর একটা লোককে মানে জুলুম করে তাকে প্রহার করছে, আপনার হৃদয়ে একটু ব্যথা লাগে না? আপনার ওই নামাজের ইশারা ইঙ্গিত হতে পারে, রুকু সিজদা হতে পারে, কিন্তু ওই নামাজ আপনাকে কিছু শেখাতে পারে নাই। আল্লাহর নবী কখনো পিছিয়ে গিয়েছেন? কখনো পিছিয়ে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পেয়ে গেলেন, তাই না? ভয় পেয়ে গেলেন, আল্লাহর রসুলের জীবন রক্ষার জন্য ভয় পেলেন, নিজের জন্য নয়, তাই না? নিজের জন্য নয়, আল্লাহর রসুলের জীবন রক্ষার জন্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওরা তো অনেক আর আমরা তো মাত্র 2 জন। বলছেন না? বলেছেন। আল্লাহর নবী কি বলেছেন দেখেন, কত স্থিরতা। স্থিরতা কাকে বলে? ঈমান কাকে বলে? বলছেন আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা তাহজান, আবু বকর কোনো চিন্তা করো না, আমি কোন মানুষের জুলুমতন্ত্রের নিয়ম প্রবর্তন করতে চাই না, আমি চাই আমার মাবুদের দ্বীনকে এই জমিনে বিজয়ী করতে। নিশ্চয়ই তিনি আমাদের সাথে আছেন, আমরা 2 জন নই। কি চিন্তা করেন? আমাকে একদিন মাওলানা মনিরুজ্জামান একটা গল্প শোনালো। ইবাদত শেষ হয়ে যেতে একটুও সময় লাগে না, সারা জীবনের ইবাদত ধূলিসাৎ হয়ে যেতে পারে একটা চিন্তার কারণে।
আমি সেই উপমা উদাহরণ এখানে টানতে চাচ্ছি না। আমি আল্লাহর কোরআন থেকে সরাসরি উদাহরণ পেশ করতে চাই। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইআ। কাদেরকে লক্ষ্য করে আয়াত নাজিল হলো? সেই সময় কি মশিউর রহমান, মনিরুজ্জামান, মুফতি ওসমান, মাওলানা রুহুল আমিন, তাওহীদুল ইসলামরা ছিল না? আল্লাহর রাসূলের সামনে কারা ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ছিলেন। এখন যেমন আপনারা আমার অ্যাড্রেসিং, আপনারা আমার মুখাতাব, আপনাদেরকে লক্ষ্য করে আমি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন নাজিল হয়েছে, তখনকার মুখাতাব আবু বকর, ওসমান, ওমর, তালহা, জুবায়ের, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় হাজিরিন, বড় কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। পুরা মক্কা বিজয় হয়েছে, আরবের মধ্যে এমন কোন জনপদ নাই যেখান থেকে মুহাম্মাদের বিরোধিতা করার সাহস কারো থাকতে পারে। কিন্তু তখন শুরু হয়ে গেল ষড়যন্ত্র রোম আর পারস্যের। তাবুক অভিযানের ইতিহাস ওলামায়ে কেরামের সকলের মনে আছে। আমি কোরআনকে একটু ভিন্নভাবে অধ্যয়ন করার দৃষ্টি আকর্ষণ করব ওলামায়ে কেরামদেরকে। কারণ তাবুক অভিযানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সকলেই রওনা দিয়ে চলে গেলেন রোম আর পারস্যের 2 লক্ষ সৈন্যের মোকাবেলা করার জন্য। আল্লাহ রাসূল বলে দিলেন, যার যা আছে তাই নিয়ে তাবুক অভিযানের দিকে তোমরা সকলে তাবুকের মাঠের দিকে রওনা হয়ে যাও। 3 জন যাই করে যেতে পারে নাই, আর মুনাফিক মোট 80 জন, তারাও যায় নাই। না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই তাবুক অভিযান থেকে আল্লাহর নবী ফিরে আসার পরে এই আয়াতগুলি নাজিল করেছেন। তার মধ্যে একটি আয়াত হলো, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মুখাতাব করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার রাসূলের কথায় যদি ঘর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে তোমরা বের না হও, তাহলে অবশ্যই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া হবে। প্রশ্ন করব এবার, কোন সাহাবীদের সামনে আয়াত নাজিল হচ্ছে? বদরি সাহাবীদের সামনে, উহুদের শহীদ পরিবারের সামনে, উহুদের ময়দানে আহতদের সামনে, খন্দকের যুদ্ধে অংশগ্রহণকারীদের সামনে, হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিতির সামনে। এমনি করে অনেক যুদ্ধে জীবনকে বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, একটা মাত্র ওয়ার্ডার তারা ফলো করতে পারছেন না। আল্লাহ তাআলা কঠোর হুঙ্কার দিলেন, ইল্লা তানফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। বিকল্প বলে দিলেন, ও আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, খাব্বাবেরা, কাব বিন কি যেন ওই 3 জনের নাম? কাব বিন মালিক। 3 জন যে যেতে ব্যর্থ হয়েছিলেন, তার মধ্যে একজন মুরারা ইবনে রবি, কাব বিন মালিক, আর একজনের নাম আমার এখন ব্রেনে নেই। মুফাসসিরিনে কেরামের থাকতে পারে, অন্য তো অহরহ বলতে থাকেন, এই কারণে থাকতে পারে। তাদেরকে উল্লেখ করে বললেন, বের হবে না আমার রাসূলের নির্দেশে, পিছনের সব বাতিল করে দিয়ে আমি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব। আপনি আমি বসে আছি কোন ভরসায়, কোন আশায় বসে আছি? রাসূলের সিরাত আলোচনায় আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আর নয় পিছন ফিরে তাকানো। এখন শুধু সামনে তাকাবো, যে সামনে তাকালে আমি জান্নাতকে দেখতে পাবো। পিছনে তাকালে জান্নাত দেখা যায়? যায় না। 5ই আগস্টে আপনারা দেখেছেন, মা বলেছেন যে তুই এখনো মিছিলি যাসনি, তাড়াতাড়ি মিছিলি যা। মা বলে নাই? কিছুক্ষণের মধ্যে ওই সন্ত্রাসীদের লেলিহান শিখার বুলেটে বুকটা ঝাঁঝরা করে দিয়ে ওই মায়ের কোলেই 1583 জন শহীদ আল্লাহ রাব্বুল আলামিন এই 5ই আগস্ট পর্যন্ত আল্লাহর জমিনে এই পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহ তাআলা 1582 জনকে শাহাদাত নসিব করার তৌফিক দান করেছেন।
সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আপনি যে আজকে আমি যে সামনের দিকে তাকাবো না, পিছনের দিকে তাকাবো, এটা কোনো ঈমানিয়তের আলামত নয়। শহীদ সৈয়দ কুতুবের কথা আপনারা শুনেছেন। শহীদ সৈয়দ কুতুব ফাঁসির আগে যখন ইমাম সাহেব তাকে কলেমা পড়াতে আসতে, তখন শহীদ সৈয়দ কুতুব বলেছিলেন যে কলেমা তোমার রুটির যোগান দেয়, তোমার রুজি রুটির ব্যবস্থা করে, সেই একই কলেমা আমাকে ফাঁসির রশিতে ঝুলায়। ইমাম সাহেব সঠিক না সৈয়দ কুতুব সঠিক? পিছনের দিকে ফেরার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, আসুন নিজেকে গড়ি। রসুলের সিরাত আলোচনায় দেশের চলমান অবস্থা এসেই যায়, কারণ দীর্ঘ 15-16টি বছর এদেশের মানুষেরা, এদেশের মুসলমানেরা যে জুলুমের শিকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যচ্যুতি ঘটার কারণে এরকম অধপতনে ওরা নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা? মোটরসাইকেলে যাই, সামনে এসে একজন দাঁড়ালো, দাঁড়ায় বলল যে যতই টুপি পরেন, হেলমেট পরেন আর রুমাল মুড়ি দিয়ে যান, দেখলি ঠিক পাওয়া যায় কেটা যায়, মুড়ি দিয়ে সারতে পারবেন না। এরকম আতঙ্ক সৃষ্টি ওলামায়ে কেরামের মধ্যে হয়েছিল কিনা? হয়েছিল কিনা? যারা আতঙ্কিত করেছিল আমাদেরকে, তারা কোথায়? ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। স্বৈর শাসকের পরাজয় হয়েছে, স্বৈর শাসকের পতন হয়েছে, কিন্তু আযাবুন আলীম নয়, আযাবুন মুহিন, অপদস্থমূলক শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জায়গার মাল জায়গায় পাঠিয়ে দিয়েছেন। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কেয়ামত, নাকি? যদি মুশরিকদের সাথে কারো কেয়ামত থেকে থাকে, তাহলে কি আমরা ঠেকাতে পারবো? আমরা ঠেকাতে পারবো না। সব সাঙ্গ পাঙ্গ পলায়, সব যায় এক জায়গায়। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি একটি আহ্বান জানাতে চাই আপনাদের সামনে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই জাতির জন্য, এই 18 কোটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান নেয়ামত। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি ওপেন হওয়ার মাধ্যমে এ জাতি আরো স্পষ্ট হয়েছে যে এই 5ই আগস্টের পরিবর্তন সবচেয়ে ভূমিকা কারা বেশি পালন করেছে, কারা বেশি রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, এরকম শুহাদায়ে কেরামের সাথে ব্যক্তিগত জীবনে মেশার যে সৌভাগ্য হয়েছে, তাদের মন মানসিকতার স্বভাব চরিত্র আমি মশিউর রহমান যতটুকু দেখার সুযোগ পেয়েছি, হয়তো বাগেরহাটের অনেকেই সেই সুযোগ পায় নাই। নিজামী সাহেবকে সার্কিট হাউজের খাটলার পরে ঘুমাতে দিয়ে আমি ফ্লোরের পরে কার্পেটের পরে শুয়ে পড়েছি। উনি ডেকে বলেছেন, প্রিন্সিপাল সাহেব বাসায় চলে যান। আমি চোখের পানি ফেলে বলেছি যে আমার নেতাকে সার্কিট হাউসে পুলিশের হেফাজতে রেখে আমি বাসায় যে ঘুমাবো না, মোহতারাম মাফ করবেন, আমি এখানে ফ্লোরে ঘুমায় যাই। দেখেছি তাদের রাতের ইবাদত, দেখেছি তাদের আখলাক। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে মানবতার ফেরিওয়ালার উপাধি তিনি অর্জন করেছেন, বাংলার ইতিহাসে স্বৈর শাসকের উদাহরণ আছে, বাংলার ইতিহাসে অনেক কিছুর কিংবদন্তি আছে, কিন্তু মানবতার ফেরিওয়ালা বলে খেতাবপ্রাপ্ত কোনো মানুষ বাংলার জমিনে হয় নাই। অনেক বড় আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি, কিন্তু মানবতার ফেরিওয়ালা শুনলে অবাক হয়ে যাবেন। 2007 সালে
যেই দিনে সিডর হয়ে আমাদের দক্ষিণাঞ্চল সহ ছিন্ন ভিন্ন হয়ে গেল, সিডরের পরের দিন সকালবেলা 100 গজ কাফনের কাপড় নিয়ে আমি একটা টিম নিয়ে শরণখোলায় যে ধান ক্ষেতের ভিতর থেকে উদ্ধার করে 7টি লাশ দাফন করেছিলাম। এর বাস্তব সাক্ষী আমি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তখন সিলেট মহানগরী আমির, তিনি ফোন করে বললেন যে অধ্যক্ষ মশিউর রহমান বলছেন। আমি জি বলছি, যে আমি ডাক্তার শফিক, সিলেট মহানগরী আমির, আমি শরণখোলায় আপনার সঙ্গে দেখা করতে আসতেছি। সুবহানাল্লাহ বলবো না? শরণখোলায় দেখা করতে আসতেছি। রিসিভ করলাম গাড়িতে, তার গাড়িতে সফর সঙ্গী হয়ে আমি মোরেলগঞ্জ শরণখোলা সফর করলাম। ত্রাণ বিতরণ করলেন। চলে যাওয়ার সময়ে এরকম একটা আটি, প্রত্যেকটা খামের মধ্যে 5,000 করে টাকা। কতটা খাম সেটা আমি গুনেও দেখলাম না। ব্রিফকেস থেকে বের করে উনি তো প্রায় 20 লক্ষ টাকার মতো নিজ হাতে বিতরণ করলেন। আর ওই খামগুলি আমার হাতে দিয়ে বললেন, মশিউর রহমান ভাই, আপনার প্রতি অনুরোধ, আপনি এই টাকাগুলো কাদেরকে দেবেন? আমি বললাম যে আমি আপনার পরামর্শ চাই, কাদেরকে দেব? উনি একটা শব্দ উচ্চারণ করলেন, এই শব্দ আজকে মুসলমানের জবান থেকে হারিয়ে গিয়েছে বলেই গাজার সৃষ্টি হয়েছে, ইয়েমেনের সৃষ্টি হয়েছে, জর্ডানের এই দুর্ঘটনা ঘটছে। এই কথাটি মুসলমান বলা ভুলে গিয়েছে। এই ডাক্তার শফিকুর রহমান সেই দিন আমাকে বলেছিলেন, যাকে দিলে আমার মাবুদ খুশি হবেন তাকে দেবে। এখনো কথাটা আমার কানে ভাসে। আমি হিন্দু বুঝি না, আমি মুসলমান বুঝি না। ঘর বাড়ি হারা হয়ে পানির তোড়ে পরিবারের সব সদস্যকে হারিয়ে যে অবহেলিত মানুষটি, যে শোকাহত মানুষটি, যাকে দিলে আমার মাবুদ খুশি হবেন, শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঁচু করে আমাকে দেখিয়ে বলে দিলেন, যাকে দিলে আমার মাবুদ খুশি হবে, তাদের কাছে আমার এই আমানত পৌঁছানোর দায়িত্ব আপনাকে আমি প্রদান করে গেলাম। সেই থেকে মশিউর রহমানের নামটি আমিরে জামাতের মুখস্থ। এরপরে যতবার দেখা হয়েছে ততবারই মশিউর রহমান ভাই, কেমন আছেন মশিউর ভাই, এই বলেই বুকে জড়িয়ে ধরেছে। গত শুক্রবারে খুলনা এসেছিলেন, ওনাকে নাস্তা করতে দেয়া হয়েছে একটা টেবিলে, এক রুমের মধ্যে। ওনার পিএস, প্রাইভেট সেক্রেটারি, আর ওনার সঙ্গে নির্বাহী পরিষদের একজন সদস্য মোবারক হোসেন ভাই, আর উনি, এই 3 জন বসেছেন নাস্তা করার জন্যে। কিন্তু ওই টেবিলে চেয়ার 4টা। আল্লাহ তাআলা যদি নসিবে রাখেন কিভাবে ঘটে চিন্তাও করতে পারবেন না। যা 5ই আগস্টে ঘটে গিয়েছে, এটা আমরা কেউ ওই দিন একটার পরেও চিন্তা করতে পারি নাই। পেরেছি? পারি নাই। প্রিয় হাজিরিন, দরজার পর্দা একটু উঠলেই আমি ওই দরজার সামনে দিয়ে হেঁটে যাই। আমাকে ডাক দিয়ে বলেন, মশিউর ভাই এদিকে আসেন, এই চেয়ারটায় আপনি বসেন। গত শুক্রবার এক টেবিলে বসে ডাক্তার শফিকুর রহমান, মানবতার ফেরিওয়ালা, তিনি আমাকে তার সামনের চেয়ারে বসিয়ে একসঙ্গে নাস্তা খেলাম। অনেক স্মৃতি। ওই সমাবেশ শেষে তিনি যে হৃদয়ের আকুতি ব্যক্ত করলেন, মাবুদের আরশে সে আকুতি পৌঁছে যাওয়ার কথা আমার দৃঢ় বিশ্বাস। তিনি বক্তৃতার শেষে 2200 রুকন ভাই এবং বোন সেখানে উপস্থিত। বোনেরা স্টেজের পিছনে আর পর্দার মধ্যে, আর ভাইয়েরা স্টেজের সামনে। 22,500 রুকন বা সদস্য খুলনা জেলার এবং খুলনা মহানগরী। তিনি বললেন, আপনাদের কাছে দোয়া চাই, মতিউর রহমান নিজামী, তার যে শাহাদাত হয়েছিল, আমি শহীদ, মাহবুব তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করো। যদি তুমি আমার লাশটাকে টুকরো টুকরো করার মতো অবস্থা করো, আমি তোমার উপরে বেশি খুশি হয়ে যাব। যখন বলে কেঁদে ফেললেন, তখন অডিয়েন্স, ওই মঞ্চের শুধু নয়, নিচের সকল
রুকনদের মাঝে কান্নার রোল পড়ে গেল। প্রিয় হাজিরিন, এজন্যই আমি বলেছি আমাদের সন্তানেরা জীবন দিল, আমরা কি পিছিয়ে থাকব? আমরা পিছিয়ে থাকব না। এই মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির বক্সাটা মক্কা বিজয়ের দিনে ওই পাশে এগিয়ে দিয়ে এসেছিলেন। এই ওয়াজ আপনারা শুনেছেন না? কিন্তু এই ওয়াজ শুনে ব্যবহারের পরিবর্তন হয়েছে এ খুব কমই দেখা যায় মুসলমানের মধ্যে, ঠিক কিনা? আজকে সিরাতুন নবী মাহফিলে আপনার আমার জীবনাচার, আপনার আমার জীবন পদ্ধতি, আপনার আমার জান্নাতের ঠিকানার লক্ষ্য পানে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া শহীদ আবু সাঈদ মুগ্ধরা আমাদেরকে আবারও দেখিয়ে গেলেন যে দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তোমাদের মতো এক সালে জামাতকে এগিয়ে আসতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে। তখনই কেবলমাত্র ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী আপনাদেরকে সেই আহ্বান জানায় এবং জামাত ইসলামী সেই ধরনের আল্লাহর বিধান আল কোরআন দিয়ে এই জমিনকে পরিচালনা করতে চায় সৎ নেতৃত্বের মাধ্যমে। এই সৎ নেতৃত্বের উদাহরণ আপনি দেখেন যে আপনারা আগেই হয়তোবা শুনেছেন, আমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নিজের মুখে শুনেছি যে আমার বড় কোনো ফ্যাক্টরি নাই, একটা মাত্র ওমেন মেডিকেল কলেজ আছে, যে কলেজটির মালিক আমি, প্রতিষ্ঠাতা আমি, আল্লাহ আমাকে দিয়েছেন। সেখানে 1420 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে 270 জন হিন্দুকে আমি নিয়োগ দিয়েছি। আপনারা দেখে আসেন, সিলেটে যান, ওই মেডিকেল কলেজে যে পদের যোগ্য, আমি হিন্দু আর মুসলমান বুঝি নাই, আমি বুঝেছি সততার সাথে কার দ্বারা আমার এই প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে সেই ব্যক্তিকে ওখানে বসাইয়ে দিয়েছি। হয়তো সেই ব্যক্তির নাম নারায়ণ চন্দ্র হতে পারে, সেই ব্যক্তির নাম আব্দুর রহমান হতে পারে, কিন্তু মানুষে মানুষে কোনো বিভাজন এইটা আমি কখনো নজরে আনি নাই। দেখে আসে, আমিও আপনাদের সামনে উদাহরণ পেশ করতে চাই। মাধবকাঠি আহমদিয়া ফাজিল মাদ্রাসা আপনাদের এই অঞ্চলের মানুষের হৃদয়ের প্রতিষ্ঠান না? মাধবকাঠির ছাত্র নাই, জীবিত এরকম ফ্যামিলি কালীগঞ্জ, কচুরিয়া, বটতলা, চরকচুরিয়া, উমজুড়ি, দড়ি উমজুড়ি, মুসলমানের বাস যত দূরে যেখানে আছে এমন কোনো ঘর খুঁজে পাবেন না যে ঘরে অন্তত একজন লোক কিছুদিনের জন্য হলেও মাধবকাঠি পড়ে নাই। সেই মাধবকাঠিতে একজন বাংলার প্রভাষক আর একজন ইংরেজি প্রভাষক, ইংরেজি প্রভাষকের নাম হলো রিচার্ড দাস, আর বাংলা প্রভাষকের নাম হলো শিলারানী দাস। দুইজনই একই বংশের। 60 গম্বুজ ইউনিয়নের ওই বাদখালী গ্রামে হলো ইংরেজি রিচার্ড দাসের বাড়ি, আর শিলারানীর বাড়ি হলো কচুয়ার বারৈখালী, চরকাঠিতে বাড়ি। তার বাবাও একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। আমি হিন্দু ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আসুন একদিন মানবকাঠি মাদ্রাসায় বেরিয়ে যান, আপনার স্বজাতি একজন ভাই আর একজন বোনের কাছে আচরণগত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি করে না তার জ্বলন্ত উদাহরণ মাধবকাঠি সফর করলে আপনি দেখতে পাবেন। আমি ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহর সৃষ্টির সূর্যের আলো আপনার ঘেরের পাড়েও পড়ে, আপনার ঘেরের পাশে যে মুসলমানের ঘেরটা আছে তার ওখানেও পড়ে, ওখানে কোনো বৈষম্য নাই। যদিও আমাদের এই বিজয়ের মূল সূত্রপাত বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক না? যে কোটা দিতে দিতে মেধার আর কোনো প্রয়োজন নাই, টাকা গিলতে গিলতে কোনো একজন শিক্ষক যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়া হয় নাই, এরকম বাণিজ্য করে নাই, এরকম কবরস্থানের কোনো সভাপতিও ওই দলের কাউকে খুঁজে পাবেন না। আমি একটা কবরস্থানের এই 20 বছর সভাপতি। ওই কবরস্থানে বালি ভরার দেখায় দেখায় বরাদ্দ আনে আর বেচিয়া ওই দলীয় ভাবে তারা খায়। আমি একবার বললাম
মানে যারা খায় তার মধ্যে একজন আমার ভাগ্নেও আছে, ভাগ্নে বলি, সে মামা বলে, কলাম যে ভাগ্নিয়া মরা মানুষের বাসস্থান নিয়ে আর রাজনীতি করতে কিন্তু দেব না। এরপরে 3 টন বরাদ্দ করিয়েছে, কয় মামা এই শেষ। আমি আমার ভাগ্নেকে বলে দিলাম যে ওখানে স্বাক্ষর করার আগে যেন আমার হাতটা অবাস হয়ে যায়। আমি তো সভাপতি কমিটির, আমি স্বাক্ষর না করলে তো ওই চাউল বা গম বেশি এনে খালি পারবে না। আমি স্বাক্ষর করি নাই। তারা পরে কিভাবে কি করেছে ওটা আমার দেখার বিষয় নয়। এমন কোন কবরস্থানও নাই যে কবরস্থান থেকেও ওরা খায় নাই। হজম করতে পারতেছে। আজকে ইউটিউবে দেখেন দেশের টাকা পাচার করে 300 টাকা পেঁয়াজির কেজি আমাদের শিশু খাদ্যের অভাবে একটি বাচ্চা ঠিক মতো দুধ কিনে খেতে পারে নাই। এই জাতিকে যে কষ্ট তোমরা দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে যে সম্পদের পাহাড় গড়েছ, আমরা আশা করি মাহমুদের দরবারে ফরিয়াদ জানাই যে মাহমুদ যেন জনতার এই টাকা ওই বাড়িঘর তছনছ করে আবার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের দেশে ফিরিয়ে আনার তৌফিক দান করে। এটা আমরা সকলে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি সব শেষে, আমি আর কথা লম্বা করব না, কথা বললে অনেক দূর চলে যাবে। এজন্যে আমি সংক্ষিপ্ত করতে চাই। জামাত ইসলামী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়। জামাত ইসলামী তার আদর্শিক চেতনা হলো আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ। বেনামাজি কোনো কর্মী জামাত ইসলামীতে ঠাঁই নাই। আমানতের খেয়ানতকারী কোনো কর্মী জামাত ইসলামীতে ঠাঁই নাই। কোন হিন্দুর জমি দখলকারী কোনো কর্মী জামাত ইসলামীতে ঠাঁই নাই। বরং আমরা আপনাদের পাহারাদারের আমানত পালন করতে চাই। আপনারা দেখেছেন পরিবর্তনের পর থেকে আপনাদের ডক্টর শফিকুর রহমান সহ এদেশের বিপ্লবকারী জনতা আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবচেয়ে বড় আনন্দের উৎসব দুর্গা উৎসবে আমির জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব, যেভাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদারের ভূমিকা পালন করেছেন। করেন নাই? পাহারাদারের ভূমিকা পালন করেছেন। অতএব আসুন এর সৎ নেতৃত্বের কাছে সারা পৃথিবীতে আপনি কোথাও এই জাতীয় নেতৃত্ব আপনি খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ। এখনো বেঁচে আছেন অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা 6 আসন কয়রা 5 বছর এমপি ছিলেন। আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মাজুর হয়ে গিয়েছেন